Hi guys, welcome back to our channel. আজকে আমরা পুরো অ্যাডিশন এন্ড সাবট্রাকশন অফ ম্যাট্রিসেস তো সেটা কিভাবে হয় সেটা আমরা দেখে নেব। তার আগে দুটো ম্যাট্রিক্স বা তিনটে ম্যাট্রিক্স বা একাধিক ম্যাট্রিক্স যোগ করবার আগে আমাদেরকে জানতে হবে যে মানে একটা ইম্পর্টেন্ট খুব বেসিক রুল আছে, যেটা জানতে হবে কি সবসময় অ্যাডিশন বা সাবট্রাকশন যখন হবে দুটো ম্যাট্রিক্স বা তার বেশি ম্যাট্রিক্সের মধ্যে, সেগুলোকে সবসময় সেম অর্ডারের হতে হবে। কেন সেম অর্ডারের হতে হবে সেটা একটা উদাহরণ দিলেই আমরা বুঝতে পারবো। যেমন যদি ধরি আমরা এ একটা 2x2 ম্যাট্রিক্স, ঠিক আছে, আর বি আরেকটা আমরা ম্যাট্রিক্স নিচ্ছি, আরেকটা 2x2 ম্যাট্রিক্স, যেটা হচ্ছে, ঠিক আছে। এবার আমাদেরকে বলেছে এ প্লাস বি দুটোকে অ্যাড করতে। ও আরেকটা কথা, যেটা দুটো ম্যাট্রিক্সকে আমরা যখন অ্যাড করব, যে নতুন ম্যাট্রিক্সটা যে একটা যে তাদের যে যোগফলটা যেটা হবে, যে রেজাল্ট, সেটাও একটা ম্যাট্রিক্স হবে আর সেম অর্ডারের হবে, ঠিক আছে। দুটো সেম অর্ডারের ম্যাট্রিক্সকে আমরা যোগ করি যদি, এবার 2x2 আর 2x2 দুটো ম্যাট্রিক্স যদি আমরা অ্যাডিশন করি, তাহলে অ্যাজ এ রেজাল্ট উই উইল গেট অ্যানাদার 2x2 ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার কিভাবে আমরা অ্যাডিশনটা করব, এটা কি, এটা তো a11, এটা a12, এটা a21, a22। সিমিলারলি এটা কি, এটা 11 এলিমেন্ট b11, এটা b12, এটা কি b21, b22। তো এটা এলিমেন্ট গুলো কি, এটা 11 এলিমেন্ট, 11 এলিমেন্ট মানে কি ফার্স্ট রো ফার্স্ট কলাম, 12 এলিমেন্ট মানে কি ফার্স্ট রো সেকেন্ড কলাম। তো সেরকম আছে। তো এখানে আমরা যদি যোগ করি, যদি a প্লাস বি অ্যাড করে আমরা লেট আস সে সি একটা ম্যাট্রিক্স তৈরি করছে, তাহলে সি ম্যাট্রিক্সটা এখানে কি হবে, c11, c12, c21, c22। কেন, আমি বলেছিলাম 2x2 ম্যাট্রিক্স আর 2x2 ম্যাট্রিক্সে যদি অ্যাড করি, তাহলে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটাও সেম অর্ডারের হবে, 2x2 হবে, c11, c12, c21, c22 এরকম হবে। তাহলে এই c1টার ভ্যালুটা কি হবে, c1টার ভ্যালুটা হবে a11 প্লাস b11, মানে কি 5 প্লাস 2। c12 ভ্যালু কি হবে, a12 মানে 6, b12 মানে 3। এই c21 এর ভ্যালু কি হবে, a21 7, b21 4, অ্যাড করলাম। c22 কি হবে, a22 8 আর b22 5, সে দুটো অ্যাড করো। কি হলো ব্যাপারটা, যে দুটো ম্যাট্রিক্সকে আমরা অ্যাড করছি, সেম পজিশনের এলিমেন্ট গুলো অ্যাড হয়, সেই সেম পজিশনের নতুন এলিমেন্ট তৈরি করছে নতুন ম্যাট্রিক্সটার ক্ষেত্রে। কি a11 b11 অ্যাড হয়ে c11 তৈরি হচ্ছে, ঠিক আছে। এই যে সেটা বোঝা গেছে, কোনো অসুবিধা থাকলে সেটা কমেন্টে জানাবে। এবার কেন বললাম যে দুটো সেম অর্ডারের ম্যাট্রিক্সের মধ্যে অ্যাডিশন সাবট্রাকশন হতে পারে, এই কথাটা বলার কি কারণ, সেটা আমি বললাম না যে দুটো সেম অর্ডারের ম্যাট্রিক্সের মধ্যেই সবসময় হবে যোগ বিয়োগ। তো কেন সাবট্রাকশন আর অ্যাডিশনটা, সেটা কি করব, সেটা বোঝানোর জন্য দুটো ডিফারেন্ট অর্ডারের ম্যাট্রিক্স যদি আমাদেরকে বলে দিয়ে থাকে a ইজ ইকুয়াল টু 5 6 7 2 8 9, এটা কি, এটা 2x3 ম্যাট্রিক্স একটা, আর বি ম্যাট্রিক্সটা বলে দিয়েছে 5 6 7 8, এটা 2x2 ধরলাম। লিখে নিয়ে একবার 5 6 7 2 8 9 প্লাস 5 6 7 8, এটা দিয়েছে। বাট একটা জিনিস লক্ষ্য করবো, আমি যেটা বললাম যে সেম পজিশনের এলিমেন্ট গুলোর মধ্যে অ্যাডিশন হয়, দিয়ে সেম নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হয় সেম পজিশনের এলিমেন্টটা থেকে তৈরি করে। তো নতুন যদি আমরা এখানে এটাকে সি ম্যাট্রিক্স ধরি a প্লাস বি, তাহলে এখানে সি, এবার এটা বলেছে এটা 2x3 দিয়ে দিয়েছে, এটা 2x2 দিয়ে দিয়েছে, তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটা কি অর্ডারের হবে, কারণ কি এখানে a11 আছে, b11 আছে, তাহলে লেট আস সাপোজ এখানে a11 প্লাস b11 টা হয়ে c11 টা তৈরি করে নিল। এখানেও আছে, এখানে a12 টা আছে, এখানেও আছে b12, 12 এলিমেন্ট আছে এখানে,
তাহলে C12 টা না হয় তৈরি হলো 6 + 6 করে, কিন্তু এখানে A13 আছে, নো B13। তাহলে এখানে কি হবে, কি হবে? এই 7টা কি এমনি পড়ে থাকবে এখানে, না এর সাথে কি যোগ হবে, কি হবে এর সাথে কি করা হবে, বা এই এলিমেন্টটা, এই এক্সট্রা যে আমাদের কলামটা আছে, মানে এইটা কত, এটা A23, কিন্তু এখানে তো কোনো B23 নেই, নেই তো এখানে কোনো। তাহলে এই এলিমেন্ট, এইটা এই এলিমেন্টের কি হবে নতুন তৈরি ম্যাট্রিক্সে, সেটা আমরা বলতে পারবো না যে কি হবে, কারণ কিন্তু নেই তো, এখানে তো নেই। কার সাথে অ্যাড করবো, ভয়েডের সাথে অ্যাড করবো, শূন্যর সাথে অ্যাড করবো, ইনফিনিটির সাথে অ্যাড করবো, কার সাথে অ্যাড করবো, হবে না। সো addition or subtraction between two different between two matrix of different order is not possible. Same rules are applicable for subtraction. Same rule. Same rule কি, আচ্ছা সেম রুল আমি একটা করে দেখাচ্ছি। যদি A ম্যাট্রিক্স কে নিয়ে আমরা 5 6 7 8, আর B ম্যাট্রিক্স কে নিলাম 2 + 2, এটা কি নিলাম 2 3 4। এবার বলেছে A - B করো, কি করছি, কি হলো, এডিশনের সাথে সেম পজিশনের এলিমেন্ট, সেই দুটো মাইনাস হয়ে সেম পজিশনের এলিমেন্ট তৈরি করলো। হলো, ব্যাস। আজকের এই ভিডিওটার জন্য এতটাই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।